আজ আমি এমন একটি মসজিদের কথা বলবো যেই মসজিদটি কিনা 300 বছরের বেশি পুরানো। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক পিরোজপুর গ্রামে যে প্রাচীন এবং অনন্য স্থাপত্যটি দেখতে পাচ্ছেন, এটি কোনো সাধারণ মসজিদ নয়। এটি সুবাদার শাহ সুজা এবং বিখ্যাত সুফি সাধক নেয়ামত উল্লাহর স্মৃতি বিজড়িত ঐতিহাসিক তোহখানা কমপ্লেক্স মসজিদ। নেয়ামত উল্লাহর স্মৃতি বিজড়িত ঐতিহাসিক তোহখানা কমপ্লেক্স মসজিদ। চলুন আজকে আমরা এই 300 বছরের বেশি পুরানো ইতিহাসের ভেতরের গল্প জেনে নেই। এই ঐতিহাসিক মসজিদ এবং তোহখানা কমপ্লেক্সটি কে নির্মাণ করেছিলেন? মুঘল সম্রাট শাহজাহানের ছেলে বাংলার সুবাদার শাহ এই দৃষ্টিনন্দন স্থাপনাটি তৈরি করেছিলেন। 1655 খ্রিস্টাব্দের দিকে, মতান্তরে 1639 এবং 1660 খ্রিস্টাব্দের মাঝামাঝি তিনি তার মুর্শিদ বা আধ্যাত্মিক গুরু হজরত শাহ নেয়ামত উল্লাহর বসবাসের জন্য এই 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ এবং একটি শীততাপ নিয়ন্ত্রিত প্রাসাদ বা তোহখানা নির্মাণ করেন। তোহখানা একটি ফার্সি শব্দ যেটির অর্থ হলো ঠান্ডা ভবন বা ভূগর্ভস্থ কক্ষ। কথিত আছে গরমের দিনে ভেতরের পরিবেশ ঠান্ডা রাখার জন্য দিঘির পানির উপর বিশেষ প্রযুক্তিতে এই প্রাসাদ ও মসজিদের কমপ্লেক্সটি তৈরি করা হয়েছিল। মসজিদের ছাদে রয়েছে 3টি চমৎকার গম্বুজ এবং 4 কোণায় রয়েছে সুন্দর অষ্টকোণাকৃতির মিনার, যা মোগল স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন। এই মসজিদের প্রাঙ্গণের ঠিক পাশেই রয়েছে বিখ্যাত সুফি সাধক শাহ নেয়ামত উল্লাহর মাজার শরীফ। প্রতি বছর দূর দূরান্ত থেকে বহু মানুষ এখানে আসেন এই মহান সাধকের স্মৃতিনাদ্য স্থানটি দেখতে। একই সীমানার মধ্যে মসজিদ, মাজার এবং সুবাদার শাহ সুজার তোহখানা, সব মিলিয়ে জায়গাটি ইতিহাসের এক জীবন্ত দলিল। মোঘল আমলের এই গৌরবময় ইতিহাস আর শান্ত পরিবেশ সত্যিই মনকে কেড়ে নেওয়ার মতো। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আসলে এই তোহখানা মসজিদটি নিজ চোখে দেখতে একদম ভুলবেন না। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানান। আর এইরকম ঐতিহাসিক জায়গার ভিডিও আরো দেখতে চাইলে পেজটি ফলো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নতুন কোনো ঐতিহাসিক ভিডিওতে।